এ বেটা কথা কও, জোরে কথা কও না কেন? 8টা দেশের লগে খেইলে তাও নাজায়েজ খেলা ফুটবল, ওরে ড্যান্স আর রং সিডা সিডি, কথা কর না কেন? আল্লাহ কি পারে দেখেন, ঠিক অগো একদিন পরে এই যে জাদু ভাই বলছে উনি কোন দল করে দেখার বিষয় না, লোকটার ধন্যবাদ জানাই আমি একটা কারণে, কোরআনের হাফেজদের পক্ষে কথা বলেছে, কোরআন পাখির পক্ষে কথা বলেছে। কথা বলে না কেন? আজকে কোরআনের পাখিদের কোনো দাম নাই, আর বরঞ্চ নিজুম মজুমদারের মতো একটা নাস্তিক বদমাইশ ও বলে কোরআনের হাফেজ হলে কি হইব, হে কি করতে পারবে? আমার দেশ উজ্জ্বল করে আনছে 8টা, ওই যে আর 11 জনে খেলাইয়া। মুসলমানের বলে আওয়াজ দিও যদি কোরআনকে ভালোবেসে থাকো, 111টা দেশকে পিছনে ফেলে যেই পাহাড়ে কোরআন নাজেল হয়েছে সূর হয় সফফাত, যেই পাহাড়ে যেই জায়গায় নাজেল হয়েছে ওইখানে কোরআনের ইন্টারভিউ হয়, আমি ইলিয়াস রহমান জিহাদি জানি, প্রতিযোগিতা হয়, যেই দেশে কোরআন নাজেল হয়েছে ওই জায়গায় বসে 111টা দেশকে টক্কর দিয়া আমার দেশের মাত্র 13 এবং 11 বছরের একটা ছেলে 111টা দেশকে পিছনে ফেলে 3 নাম্বার অধিকার করে এসছে। কিন্তু 3 নাম্বার হতো না, 1 নাম্বার হতো যদি ঠান্ডা জ্বর না থাকতো। 3 নাম্বার অধিকার করে এনেছে আমার এই সোনার বাংলাদেশে, তার দেওয়ার জন্য কেউ যায় না। আমাকে গুতে আর সোড়ে ধর্মমন্ত্রী নিয়ে কিছু দিছে না, ও আও দিত না, কথা কর না কেন? ও আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী অনেকদিন পরে ডাইকা দিছে, তবে ধন্যবাদ জানাই মন্ত্রীদেরকে যারা কোরআনের হাফেজদেরকে দাম দিয়েছে। এই মুসলমানের বলা, আমার বাংলাদেশ শুধু ওলিদের দিক দিয়ে 1 নাম্বার নয়, আমার বাংলাদেশ শুধু উন্নতর দিক দিয়ে 1 নাম্বার নয়, আমার মাহমুদের কোরআনের পাখির দিক দিয়ে 1 নাম্বার। কথা ঠিক না বেঠে? এই দেশকে এত তাড়াতাড়ি ধ্বংস করা যাবে না। এই অং সং সুচি হিজলা তোরে দেখাই তো যাই হিজলার মতো, মাঝে মাঝে চুলকাও, মাঝে মাঝে তোমার সৈন্য দিয়ে চুলকাও না। এই দেশের মুসলমান মুক্তিযোদ্ধারা আমার এই দেশকে স্বাধীন করেছে, 30 লক্ষ কম বেশি আল্লাহ জানে। বাংলাদেশকে স্বাধীন করেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। এই দেশের মানুষ হানাদার বাহিনীদেরকে যেমনে পিটায় খেদাইতে পারে, এই দেশের মানুষ 11 লক্ষ রোহিঙ্গাকে জায়গা করে দিতে পারে। এই দেশকে নিয়ে যদি একটা সিনেমিনি খেলা হয়, অংশ অংশ যদি তুমি জানো না বাংলাদেশের মুসলমানের কত শক্তি। মুসলমান মরতে জানে, জীবন দিতেও জানে, দেশ রক্ষা করার জন্য তারা জীবন দিতেও জানে, নিতেও জানে। আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের আর্মি বাহিনীকে আল্লাহ এত মেধা দিয়েছে, আল্লাহ আকবার বলতে পারেন না? আমার দেশের পুলিশ ভাই গো, একটা পুলিশ আর অংশংসুচির দেশের 10টা পুলিশ একবারে চাপা মারি দিয়ে ছেড়ে দিব, বুদ্ধির দিক দিয়ে, সত্যের দিক দিয়ে। কারণ আমার দেশের মুসলমান পুলিশগুলা জীবন দিতে জানে। পুলিশ জানে এই দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যদি জীবন দেই আমি শহীদ হয়ে মরবো, আর ওই বদ্দর জাত মরবো, কুত্তা হয়ে মরবো। কথা বলেন না কেন? আমার দেশের আর্মিরা, বিজিবিরা, বর্ডার গার্ডেরা জীবন দিলে তারা জানে আমরা দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে যাইয়া, দেশকে স্বাধীন করতে যাইয়া, দেশকে বাঁচাইতে যাইয়া জীবন দিলে আমি শহীদ হয়ে যাব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে?